সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার হাওর জনপদ চামরদানি ইউনিয়ন। কৃষি প্রধান সমতল ভূমির এই অঞ্চলে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1962 খ্রিস্টাব্দে। হাওর নদীয়ার খাল বিলের প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত ঐতিহ্যবাহী চামরদানি ইউনিয়নের আয়তন 67 বর্গ কিলোমিটার। 22,894 জনসংখ্যার এই ইউনিয়নে খানার সংখ্যা 4,375টি। 15,618 ভোটারের চামরদানি ইউনিয়ন সীমার পূর্বে শ্রীপুর দক্ষিণ ও জয়শ্রী ইউনিয়ন, পশ্চিমে মধ্যনগর ইউনিয়ন, উত্তরে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন এবং দক্ষিণে পাইকুরাটি ইউনিয়ন ও মধ্যনগর ইউনিয়ন। মনাই নদী ও সোমেশ্বরী নদী ঘেরা কৃষি নির্ভর জনপদ এই ইউনিয়নে টগার হাওর ছাড়াও রয়েছে 3টি বিল এবং 7টি জলমহাল। বোরো ধানের আবাদের পাশাপাশি এসব হাওর বিল থেকে প্রচুর পরিমাণ মৎস্য আহরণ করা হয়, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ইউনিয়নে 4,420 হেক্টর আবাদি জমি এবং 1,823 হেক্টর জমি রয়েছে অনাবাদি। আবাদি জমির পুরোটাই এক ফসলি এবং বোরো ধানে চাষ হয়। সরকারি সহযোগিতায় গভীর নলকূপ স্থাপন ও সেচ সুবিধা প্রদান করায় বোরো ধানের উৎপাদন বাড়ছে উল্লেখযোগ্য হারে। আগাম বন্যা থেকে হাওরের বোরো ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বেড়ি বাঁধ নির্মাণ করা হয়। চামরদানি ইউনিয়নে ছোট বড় 4টি গ্রামীণ হাট বাজার রয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্যসমূহ বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এইসব বাজারের। বাজারসমূহের উন্নয়নে সরকারের এলজিএসপি প্রকল্পের আওতায় রাস্তা, ড্রেন উন্নয়ন ও ছাউনি নির্মাণ করা হয়। এই ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে 57টি, এর মধ্যে ছোট বড় মক্তব মসজিদ রয়েছে 52টি। সনাতন ধর্মাবলম্বীদের 5টি মন্দির রয়েছে এখানে। ভাটি অঞ্চলের ঐতিহ্যবাহী এই ইউনিয়নে রয়েছে 2টি ঈদগাহ, 2টি কবরস্থান এবং একটি শ্মশান ঘাট। 36টি গ্রাম নিয়ে গঠিত চামরদানি ইউনিয়নে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের 25টি প্রতিষ্ঠান শিক্ষার প্রসারে কাজ করছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় 19টি, উচ্চ বিদ্যালয় রয়েছে 3টি। এছাড়া ইসলামী শিক্ষার প্রসারে এই ইউনিয়নে একটি আলিয়া ও 6টি কওমি মাদ্রাসা রয়েছে। 2001-এর শিক্ষা জরিপ অনুযায়ী চামরদানি ইউনিয়নের গড় শিক্ষার হার 51%। ছাত্রছাত্রীদের ঝরে পড়া রোধে সরকারের এলজিএসপি প্রকল্পের মাধ্যমে এই ইউনিয়নে স্কুলসমূহে 1,111টি শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। চামরদানি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আধুনিক ওয়াশ ব্লক নির্মাণ করা হয়েছে। এই ইউনিয়নে একটি খেলার মাঠও রয়েছে। এলজিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্পে চামরদানি ইউনিয়নে বিশুদ্ধ খাবার পানির সুবিধা নিশ্চিতে 40টি নলকূপ স্থাপন করা হয়েছে। এই ইউনিয়নের 80% নাগরিক এখন বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন। এই ইউনিয়নে মোট জনসংখ্যার 60% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। এলজিএসপি সহ সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে স্যানিটেশন সুবিধা প্রদান করা হচ্ছে। নির্মিত হয়েছে পাবলিক টয়লেট। আগে যে টয়লেট আমরা ব্যবহার করতাম, রুমরা আছি না, আমরা সুবিধা আছি না, উনি এটা দেওয়াতে আমরা সুবিধা হয়েছে। সুন্দর ভালো আমরা মহিলারা লাগিয়ে সুন্দর একটা পরিবেশ হয়েছে। আগে এই পরিবেশ আমরা ছিল না। চামরদানি ইউনিয়নে সরকারি সেবার আওতায় 15 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সহ 253 জন নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। আমি প্রতিবন্ধী ভাতা খাই, আমার হাতের সমস্যা, এই টাকা নিয়ে আমি ওষুধ বড়ি খাই। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 750 নাগরিককে দেওয়া হয় বয়স্ক ভাতা ও 283 জন নারী পান বিধবা ভাতা। আমি বয়স্ক ভাতা পাই, এই টাকা দিয়ে আমি ওষুধ বড়ি খাইয়ে চলতেছি। আমার বয়স হয়েছে, এখন দিছে আমার বয়স্ক ভাতা। বিধবা ভাতা দেয়, আমি একটু ওষুধ বড়ি খাই একটু চলতে হারি, আমার একটু উপকার হইতেছে। ভিজিডির খাদ্য সহায়তা দেওয়া হয় 226 জনকে। এছাড়া চামরদানি ইউনিয়নে মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয়েছে 78 জনকে। আমি গর্ভকালীন অবস্থায় মাতৃত্ব ভাতা পাইছি, এই টাকা দিয়ে পুষ্টিকর খাবার খাইছি। এখন আমার বাচ্চা সুস্থ, আমি সুস্থ,
আমি এখন যে টাকাটা পাই আমার বাচ্চার খাবার খাওয়াই পুষ্টিকর, অথবা আমার বাচ্চাও ভালো আমিও ভালো। ইউনিয়নের একজন বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত ভাতা প্রদান করা হয়। 10-12 বছর আগে কোনোদিন আমরা কারো মুখে মুক্তিযোদ্ধার নাম বা মুক্তিযোদ্ধার কোনো অগ্রগতির কথা শুনি নাই। আমাদের মাননীয় শেখ হাসিনা আসার পর আমরা মনে করেন ওনার দয়ায় ওনারা আমাদেরকে স্মরণ করেছে। সরকার আমাদেরকে যে ভাতা বা যে সম্মানী টাকাগুলো দিচ্ছে এগুলো দিয়ে আমাদের অনেক উপকারে আসছে, কারণ আমরা বৃদ্ধ হয়ে গেছি। অনেক লোকে বাড়ি নাই, বাড়ি ছিল না, ঘর ছিল না। উনি অনেক মুক্তিযোদ্ধাকে ঘর বাড়ি জায়গা করিয়া উনি দিচ্ছেন। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই ইউনিয়নের সুবিধা বঞ্চিত সক্ষম 100 জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমি মেশিনটা পাওয়াতে আমি ঘরে বসে ইনকাম করতে পারি, তাতে আমার অনেক উপকার হইতেছে যে আমি পড়াশোনার খরচ চালিয়ে যেতে পারি। আমার মানে সব দিক দিয়ে আমার যে একটা খরচ সব দিয়ে আমি চালিয়ে যেতে পারি। এছাড়া সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের ঋণ সুবিধা বঞ্চিতদের দিচ্ছে অর্থনৈতিক উন্নয়নের সুযোগ। আমি এই সমিতির সভাপতি। ওই সমিতি থেকে ঋণ পায়া আমরা কৃষি কাজ করছি, আর ওই ঋণের চাপ খুব কম। চামরদানি ইউনিয়নে মোট 25 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে এলজিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে 8 কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। জনচলাচলের কাঁচা সড়ক রয়েছে 17 কিলোমিটার। আগে আমাদের রাস্তা অনেক কাঁচা ছিল, মুরব্বীরা নামাজে যেতে অনেক কষ্ট হইতো, পোলাপান স্কুলে যেতে অনেক কষ্ট হইতো, আমরা অনেক কষ্টে চলাফেরা করতাম। এখন আমাদের রাস্তা পাকা হওয়াতে পোলাপান স্কুলে সুন্দরভাবে যাচ্ছে, মুরব্বীরা মসজিদে ভালোভাবে যাচ্ছে, আমরাও খুব সুন্দরভাবে ভালো একটা পরিবেশ পাইছি। শতভাগ বিদ্যুতায়িত এই ইউনিয়নে গুরুত্বপূর্ণ 5টি স্থানে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়েছে, ফলে নাগরিকদের চলাচল নির্বিঘ্ন হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় কোভিড-19 ভ্যাকসিন প্রদান, গণটিকা কর্মসূচি বাস্তবায়ন ও টিকা গ্রহণে নাগরিকদের সচেতনতা কর্মসূচি অব্যাহত রয়েছে। নাগরিকদের ডিজিটাল সেবা প্রদানের জন্য ইউনিয়ন পরিষদে রয়েছে একটি ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে চামরদানি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা কর্মচারীগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার সাথে আমরা এই ইউনিয়নবাসী সকলেই শরিক আছি। আমাদের ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট, স্কুল এবং কালভার্ট বহু উন্নয়নের সাধ্য হচ্ছে। সেই সাথে সাথে আমাদের আরও কিছু উন্নয়নের দরকার। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সেই ডিজিটাল দেশ গড়ার লক্ষ্যে, গ্রাম হবে শহর, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা হল আশ্রয়ন প্রকল্প। মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ন 2 প্রকল্পের মাধ্যমে চামরদানি ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার 25টি গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে। সরকারের বিশেষ প্রকল্প হিসেবে কায়েতকান্দা নদীর উপর নির্মিত হচ্ছে সেতু। এই সেতু সংযোগ স্থাপন করবে ইউনিয়নের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে, যা আরও বেগবান করবে প্রান্তিক এই জনপদের মানুষের অর্থনৈতিক উন্নয়ন। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে চামরদানি ইউনিয়ন।